শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা খুব ভালো আছি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছি আগে। তারপর দেখি মা আগে ঘুমের থেকে উঠে উঠোন ঝাড় দিচ্ছে। আজকে আমার একটু ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে, সেজন্য দেখি মা উঠে উঠোন ঝাড় দিচ্ছে। আর আমি এইদিকে রাতের যে এঁটো বাসনগুলো ছিল সব বার করে নিয়ে গিয়ে কলের পাড়ে রেখে দিয়ে আসলাম। তারপর জলের ডাব্বাটাও নিয়ে চলে আসলাম, যাতে বারবার আমাকে উঠে যেতে না হয়। মুরগিগুলো দেখি মুরগির ঘরে খুবই ডাকাডাকি করছে। মুরগিগুলো ছেড়ে দিলাম। তারপর চলে এলাম এই যে বাসনগুলো ধুতে। রাত্রিবেলা আমাদের একটাও এঁটো বাসন ধোয়া হয় না, সব সকালবেলা ধুয়ে নিই। রাত্রিবেলা জল এমনিতেই বন্ধ করে দেয় কলের, তারপর এদিকটা অন্ধকার থাকে, সেই জন্য আর ধুতে আসি না। তারপর সে রাত্রিবেলা খেতে খেতে সে রাত 9টা-10টা বেজে যায়, তো সেই জন্য আর ধুই না। এঁটো বাসনগুলো সব রেখে দিই, আর সকালবেলা সব এই যে বার করিয়ে ধুয়ে নিই। জলের বোতলগুলোও ভরে সব খালি হয় না, যেগুলো জল থাকে সেগুলো ফেলে আবার ভরে নিই। এখন গরমের দিন, এত বোতল একসাথে না ভরলেও না, কিন্তু ওই যে কখন কারেন্ট চলে যায়, জল থাকে না, সেই জন্য। আগের দিনই ঠিক করেছিলাম যে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। সেই মতো এই যে রান্নাঘরে চলে আসছি আমি। গ্যাস ওভেনটা আগে মুছে নিচ্ছি ভালো করে। আগে গ্যাস ওভেন দিয়ে শুরু করি, কারণ গ্যাসেই সব কিছু রান্না হয়। সব কিছু বলতে শুধু দুধ গরম হয় আর রুটি হয়। আর রুটি বানালে আটার যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু এই ওভেনের উপর পড়ে থাকে, সেই জন্য এটা ভালো করে আগে পরিষ্কার করে নেওয়া। গ্যাস ওভেনের নিচে যে মিট কেসটা থাকে না, এই মিট কেসের ওপর মাঝে মাঝে দুধ পড়ে যায়, সেই জন্য গ্যাস ওভেনটা নামিয়ে আমি এই মিট কেসটা পরিষ্কার করে নিলাম। তারপর চলে এলাম এই যে নিচে যে তাকগুলো আছে, এই তাকটা পরিষ্কার করতে। কারণ এই ডিবাগুলোর ওপর না ধুলো পড়ে। কিছুদিন আগে বেশ সাবান টাবান দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে রাখছিলাম, তারপর এখন দেখি বোতল ডিব্বাগুলোর গায়ে গায়ে না ধুলো পড়েছে। আর এই যে নিচে যে চটটা বিছানো ছিল সেটা দেখি অনেকটা নোংরা হয়ে গেছে, কারণ আগের বারে ধুয়ে দিইনি, পাল্টে দিয়েছিলাম, তাই ভাবলাম এবার একটু সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসি। আমাদের এই রান্নাঘরটা ঘেরা আছে অ্যাডভেস্টার দিয়ে। আর এই অ্যাডভেস্টারের গায়ে না প্রচুর পরিমাণে মাকড়সা জাল দেখি গুটি গুটি লেগে আছে। সেজন্য ঝাঁটা দিয়ে ভালো করে আমি ঝেড়ে নিচ্ছিলাম, যাতে একটাও মাকড়সার জাল লেগে না থাকে। আমি এই তিরপলটা কলের পাড়ে নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে তারপর রোদ্দুরে দিয়ে আসছি, যাতে শুকিয়ে যায়। আর মা এদিকে রান্নার জন্য তোড়জোড় করছে। আমি মাত্র রান্না বসিয়ে হাতে আধ ঘন্টা টাইম নিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই যে হাতা খুন্তিগুলো সব একটা হ্যাঙ্গারে লাগানো ছিল, সেগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি, কারণ এই হ্যাঙ্গারের মধ্যেও কিন্তু মাকড়সার জাল বুনেছে। এখন নামিয়ে আমি এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মাঝের তাকটা মা কিন্তু সকালবেলা আগেই পরিষ্কার করে রাখছিল, কারণ এই তিরপলটা পাল্টে রাখছিল, সেই জন্য আমার এই মাঝের তাকটা পরিষ্কার করতে হবে না। আমি এই নিচের একটা তাক আর উপরের বাসন রাখার একটা তাক আমি পরিষ্কার করে নেব। এই যে উপরের তাকে যে বাসনগুলো ছিল, অনেক বাসন হয়ে গেছে এবারে, সেই জন্য এই বাসনগুলো নামিয়ে নামিয়ে এই তাকটাও কিন্তু আমি পরিষ্কার করে নেব। আমাদের এই রান্নাঘরটা কিন্তু খুব ছোট্ট। এই ছোট রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছি, কারণ ভাঙা হোক কিন্তু গুছিয়ে রাখলে সবটাই সুন্দর দেখায়। মাকড়সার ঝুল পরিষ্কার করে আর এই তিরপলটা আরেক পাশ পাল্টে দিয়ে আমি এই থালা বাসনগুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এখন আমাদের যেহেতু মানুষের সংখ্যা বেড়ে গেছে, সেই জন্য বাসনের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। নতুন নতুন বাসন নেওয়া হচ্ছে, আর এই যে তাকের উপর রাখা হচ্ছে। তাকটা কিন্তু আমাদের খুব ছোট হয়ে গেছে, সেই জন্য বাসনগুলো কিন্তু মাঝে মাঝেই ঢুপঢাপ করে পড়ে যায় এখান থেকে। যাই হোক, আমার যে এখানে হ্যাঙ্গারটা ছিল, সেই হ্যাঙ্গারটা ভালো করে মাকড়সার জালগুলো মুছে নিয়েছি। আর এখন আমি এই হ্যাঙ্গারের মধ্যে সব হাতা খুন্তি সব আমি সাজিয়ে সাজিয়ে আবার রেখে দিচ্ছি, যেমন আগের মতো ছিল।
যেই তিরপলটা রোদ্দুরে দেওয়া ছিল সেটাকে নিয়ে আসছি, দেখি শুকনো হয়ে গেছে, তাই এখন ভালো করে এই পাটার উপর বিছিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে ভাঁজও করে নিচ্ছি, কারণ একটু বড় আছে তিরপলটা, সেই জন্য ভালো করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আর এখন আমার এই ডিবাগুলো সুন্দর করে ধুলোটা ঝেড়ে নিচ্ছি আর সুন্দর করে এখানে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। যেহেতু তেল চিটে ভাবটা আর নেই, সেই জন্য ভাবলাম যে ধুলোটা শুধু ঝেড়ে নিই, তারপর আমি এই ডিবাগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিই। কারণ আমি যদি এখন ধুতে যাই এগুলো, আমার দেরি হবে, আর এদিকে রান্না করতেও কিন্তু আমার দেরি হয়ে যাবে। সেই জন্য ধুলোটা ঝেড়ে ঝেড়েই আমি কিন্তু এই ডিবাগুলো এখানে রেখে দিচ্ছি। আমাদের কিন্তু এই সব ডিবার মধ্যে আমাদের সব প্রয়োজনীয় জিনিসগুলো রাখা থাকে। যখন যেটা লাগে সব হাতের কাছে না রাখলে, যদি এলোমেলো করে রাখি, তাহলে কিন্তু কখনোই খুঁজলে পাওয়া যাবে না তাড়াতাড়ির সময়। সেই জন্য এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর এই প্লাস্টিকের মানে এই গামলাটার মধ্যে আমাদের যে দেশি মুরগিগুলো ডিম দিচ্ছে, সেই ডিমগুলো কিন্তু এখানে রাখা আছে। কারণ এখন আমরা খেতে পারবো না, সেই জন্য একটা একটা করে ডিম তুলে নিয়ে আসা হয় মুরগির ঘর থেকে, তারপর ডিমগুলো কিন্তু আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। কারণ এখন যেহেতু একটু গরম পড়ছে, ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য ফ্রিজে রাখা হয়। যেহেতু আমার সব ডিবাগুলো আমার গোছানো হয়ে গেছে, সেই জন্য রান্নাঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে কি রান্না হবে সেটা কিন্তু এখনও কোনো ঠিক হয়নি, সেই জন্য হাতে আধ ঘন্টা টাইম নিয়ে আমি কিন্তু আমার এই রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমাদের কিন্তু ভাত হচ্ছে ইন্ডাকশানে, যেহেতু আমরা উনুনে ভাতটা করি না, সেজন্য আরও একটু বেশি সুবিধা হয়। মা ওইদিকে কী রান্না হবে আমাকে গুছিয়ে দিচ্ছে, আর আমার কিন্তু এদিকে সব পরিষ্কার করা হয়ে গেল। এই হচ্ছে ফাইনাল লুক, যে আমার রান্নাঘরটাকে আমি এত সুন্দর করে গুছিয়ে আমি রাখলাম। তারপর আমাদের রান্না হওয়ার পর আমি যে মশলার ঝুড়িটা ব্যবহার করি, সেটা কিন্তু আমি নিয়ে চলে আসছি কলের পাড়ে। কারণ দেখলাম এই মশলার ঝুড়িটা কিন্তু খুবই তেল চিটে হয়ে গেছে, সেই জন্য মশলার ঝুড়িটাকে একটু নিরমা দিয়ে ভালো করে একটু ঘষে দেবো, সেই জন্য আমি চলে এলাম কলের পাড়ে। আর সব মশলার ঝুড়িগুলো কিন্তু আমি নিয়ে চলে আসছি। যে মশলার ডিব্বাগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু সাবান দিয়ে ভালো করে ঘষে নেব, যাতে ওই তেল চিটে ভাবটা না থাকে। বাবা আর মা কিন্তু এই যে গাছের তলায় বসে বসে খাটিয়াটা সুন্দর করে বুনে নিচ্ছে। কারণ আমাদের এই খাটিয়াটা কিন্তু ফোল্ডিং সিস্টেম, আর এই খাটিয়াটার দড়িগুলো কিন্তু অনেক আগেই ছিঁড়ে গেছে। সেই জন্য আবার এই ধরনের সময় তো যেখানে সেখানে যেহেতু খাটিয়াটা মেলা হয়, আবার নতুন করে ফিতে নিয়ে এসে এই খাটিয়াটা সুন্দর করে বাবা আর মা কিন্তু বুনে দিচ্ছে। আমার যেহেতু এখন রান্না শেষ হয়ে গেছে, আমি তোমাদের সাথে আর আজকে রান্না শেয়ার করলাম না। আমাদের যেহেতু এখন নিরামিষ রান্না হচ্ছে, সেই জন্য আর তোমাদের কিছু বললাম না। তাই রান্না শেষে আমার এই মশলার ঝুড়িটা নিয়ে চলে এলাম ধুতে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এই খাটিয়াটা কিন্তু বোনা প্রায় শেষ হয়ে গেছে, একটুখানি ফাঁকা ছিল, বাবা সেটা আবার ভরাট করে দিচ্ছে। তো বন্ধুরা, আবার দেখা হবে কালকে। টাটা, বাই বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।